বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য দুর্দান্ত সুখবর। অবশেষে দেওয়া হলো ২০ লক্ষ উপভোক্তার বাংলার বাড়ির টাকা। প্রথম কিস্তি ২৮ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সভা থেকে ২০ লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার শুভ সূচনা করলেন। ২৮ তারিখে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের টাকা ছাড়লেন, একই দিনে কি সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? যারা টাকা পাবে না তারা কখন টাকা পাবে? কাদের কবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে? এই প্রথম কিস্তির ৬০,০০০ টাকা সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাংলার বাড়ি প্রকল্পের ৬০,০০০ টাকা দেওয়া শুরু, আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে? পশ্চিমবঙ্গের গ্রামীণ মানুষের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি রাজ্যের নিজস্ব বাংলার বাড়ি প্রকল্পের অধীনে ২০ লক্ষ উপভোক্তার জন্য ঘর তৈরির প্রথম কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করলেন। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের প্রায় ২০ লক্ষ উপভোক্তার জন্য বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০,০০০ টাকা সরাসরি ব্যাংক ট্রান্সফার ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে পাঠানোর কাজ শুরু হলো। অনুষ্ঠানের মঞ্চেই ১০ জন উপভোক্তার হাতে প্রতীকী হিসেবে এই সহায়তা তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের এই পদক্ষেপে গ্রামীণ অর্থনীতিতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তনের আশা করা হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী বোতাম টিপলেই কি সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, নাকি এর জন্য অপেক্ষা করতে হবে? আপনার ব্যাংকে কবে টাকা আসবে জেনে নিন। বাংলার বাড়ির টাকা ঢোকার প্রক্রিয়া, অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, মুখ্যমন্ত্রী তো টাকা ছাড়লেন, তাহলে মোবাইলে ব্যাংকের SMS কেন এলো না? এই বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। রাজ্য সরকারের অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প যেমন কৃষক বন্ধু, বার্ধক্য ও বিধবা ভাতার টাকা যেমন ধাপে ধাপে বা লট অনুযায়ী জমা হয়, বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রেও নিয়মটি একই। ২০ লক্ষ মানুষের অ্যাকাউন্টে একসাথে একই সেকেন্ডে টাকা পাঠানো প্রযুক্তিগতভাবে সম্ভব নয় এবং ব্যাংকিং সার্ভারের উপর চাপ সৃষ্টি করতে পারে। তাই এই টাকা পাঠানো হয় ধাপে ধাপে। ট্রেজারি বা সরকারি কোষাগার থেকে টাকা রিলিজ হওয়ার পর তা ব্যাংকের ক্লিয়ারিং প্রসেস বা ভ্যালিডেশন এর মাধ্যমে দিয়ে যায়। যাদের আজ টাকা ঢুকবে না তাদের ক্ষেত্রে আগামী ১ থেকে ২ দিনের মধ্যে টাকা চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, হুগলি, মালদা, কোচবিহার, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সকল জেলার উপভোক্তাদের টাকা পাঠানো হয়েছে।